দিনের শুরুতে মাথায় একটা চিন্তা চলে আসে কি রান্না করব কি খাবো। সেটা চিন্তা করতে করতে আজ কি রান্না করলাম সেটা আপনাদেরকে বলবো না, আপনাদের সাথে একদম রান্নাটাই শেয়ার করব। ঘরে ক্যাপসিকাম ছিল, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি কুচি করে কাটিনি, পেঁয়াজটা আমি এইভাবে কেটে নিয়েছি। দেখি আজ কি রান্না করে, কি রান্না করছি সেটা আমিও জানি না। ভাবছি আজ একটু ভিন্নভাবে একটু রান্নাটা করে দেখি কেমন লাগে। এদিকে দুটো ডিম নিয়ে নিলাম, আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম একটা চুলায়, আর একটা চুলায় আমি ভাতটা বসিয়ে দিলাম। গ্যাস ছিল না, 27 তারিখ গ্যাস গিয়েছে, আজকে 30 তারিখ, আজকে গ্যাসটা আসলো। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা। এখন যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা দিয়ে দিব, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখানে চিড়ে। কাঁচা লঙ্কা দুটো নিয়েছিলাম কিন্তু দুটো দিব না, কারণ কাঁচা লঙ্কাগুলো অনেক অনেক ঝাল। ঝাল খেতে ইচ্ছে করে কিন্তু ঝালটা খেলে পেটটা আবার জ্বলে, সেই জন্য আমি একদম ঝাল খেতে ইচ্ছে করলেও ঝালটা খেতে পারি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে যে ক্যাপসিকামটা কেটে রেখেছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা হালকা একটু নেড়ে চেড়ে টমেটোটা আমি দিয়ে দিলাম। রান্না হওয়ার পর খাওয়ার সময় বুঝবো যে রান্নাটা কেমন হলো, সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আপনারাও একটু ট্রাই করে দেখবেন আপনাদেরও খেতে কেমন লাগে। একটু গ্রেট করে আদাও দিয়ে দিচ্ছি, যেহেতু একটু করে রান্না করব নিজের জন্য, তাই আর মশলা বাটাবাটির কোনো ঝামেলাই আমি করি না। একটু আদা দিয়ে দিলাম, একটু একটু নেড়ে দেব। আর মশলার গুঁড়া আমার কাছে আছে ঘরে করা, সেটা একটু দিয়ে দেব। এখানে হচ্ছে যে মশলাতে আমি দিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, লং, এলাচ আর দারচিনি, সেটা একটু দিয়ে দিয়েছি। বেশি না, 1 চামচ থেকে একটু কম দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। ও একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেলাম, আমি যে ইয়েটা দিয়েছি, পেঁয়াজটা যখন আমি দিয়েছিলাম পেঁয়াজটার সাথে আমি 2 কোষ রসুন দিয়ে দিয়েছি। এখন হালকা একটু মশলাটা ভেজে আমি 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, আর 2 থেকে 3 চামচের মতনই দিয়ে দিলাম টমেটো সস। আর একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 চা চামচ থেকে একটু কম, মানে 4 চামচে 3 ভাগ, 4 ভাগের আমি 3 ভাগ নিয়ে একটু জলের মধ্যে আমি মানে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু হালকা একটু নেড়ে আমি জল দিয়ে দেব। জলটা আজকে ঠান্ডাই দিচ্ছি, আজকে আর গরম করব না, একটু করে জল দিব তো সেই জন্য। আজকে সকাল থেকে রান্না করতে ইচ্ছে করছে না, এরপরও সকালবেলা রুটি বানালাম, একটু সবজি করলাম, ভিডিও করতে ইচ্ছে করলো না, তাই আর ভিডিও করা হয়নি। এখন দুপুর ঘড়িতে 12টা বাজছে, 12টা বাজে আমি রান্না করতে আসলাম, ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে কি রান্না করছি। একটা ডিম আমি ফেটিয়ে যে ঝোলটা মানে ঝোলটার উপর দিয়ে দিলাম। এখন আরেকটা ডিমও আমি দিয়ে দিব।
ওটা দেওয়াতে ওটা চারপাশে ছড়িয়ে গেছে, তাই একটু নেড়ে সরিয়ে এখন আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এটা আমি অতটা নাড়বো না, হালকা একটু নেড়ে দেব। রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর উপর থেকে হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চিনিও দিব না এখানে, কারণ যে টমেটো দিয়েছি, টমেটো বলতে টমেটো সসটা দিয়েছি, ওখানে তো অলরেডি এতে মিষ্টি আছে, টক ঝাল মিষ্টি, তাই আর দিলাম না। রান্নাটা একদম অলমোস্ট ডান। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে বাজ গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। এই তরকারিটা আমার মনে হয় এটা ভাত থেকেও এটা রুটির সাথে বেশি ভালো লাগবে, মানে রুটির সাথে জমবে ভালো। আচ্ছা, গরম ভাতের সাথে নিলাম। গরম ভাতের সাথে নেওয়ার আগে একটু খেয়ে দেখলাম, দারুণ হয়েছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।